অক্টোবরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত এই সময়কাল ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব রাহুর নক্ষত্র শতভিসাতে অবস্থান করবে। আর রাহু আগে থেকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্রে অবস্থান করে রয়েছে। সেপ্টেম্বরের 9 তারিখে আবার রাহুর নবাংশ পরিবর্তন হয়েছে, বৃশ্চিক নবাংশ থেকে তুলা নবাংশে অবস্থান করছে। রাহুর যে অবস্থান শনির নক্ষত্রে, এটা রাহুর জন্য ভালো। আবার শনির রাহুর নক্ষত্র অবস্থান এটাও কিন্তু শনিদেবের জন্য আবার ভালো। তো এর ফলে শনির সাথে রাহুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে। তো আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি সম্পর্কে, যে রাহুর সাথে শনির এই যে সম্পর্ক তৈরি হচ্ছে, কোন কোন দিক থেকে লাভ আসবে আর কোন কোন দিক থেকে বিশেষ সতর্কভাবে থাকতে হবে। তো আজকে বিশেষভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরব বছরের এই শেষ মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস শনি রাহুর নক্ষত্রে অবস্থান করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহু যেরকম কারক না, সেরকম কিন্তু শনিদেবও কারক না। এবার এই দুটি পাপ গ্রহ নিজেদের মধ্যে নক্ষত্র পরিবর্তন করছে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের আমরা নমস্কার জানাই, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব, যারা বহুদিন ধরে প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভিডিওটি সত্যিই ভালো লাগে বা কার্যকরী মনে হয় তাহলে লাইক করবেন। আপনারা যখন লাইক করেন তখন আমাদের খুব ভালো লাগে। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন চন্দ্র রাশি অনুসারেই আপনারা দেখবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। বর্তমানে গ্রহদের যে অবস্থান তার ভিত্তিতেই এই ফলটা প্রকাশ করছে, এটা জেনারেল প্রিডিকশন। কারণ সবার তো কুষ্টি দেখা সম্ভব না, কার কুষ্টিতে কী রয়েছে, কিন্তু বর্তমানে যে গ্রহদের অবস্থান রয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশ করছি, এবং আশা করছি বৃশ্চিক রাশি এর থেকে যথেষ্ট উপকৃত হবে আগামী দিনের চলার জন্য। খুব সহায়ক একটা দৃষ্টিভঙ্গিও পাবে এখান থেকে। তো যাই হোক, শতভিসা নক্ষত্র, এই যে নক্ষত্র শতভিসা নক্ষত্রে শনিদেবের যে অবস্থান, এই শতভিসা নক্ষত্রটি হচ্ছে নক্ষত্রমণ্ডলের 24তম নক্ষত্র। এর 4টি চরণই কুম্ভ রাশির মধ্যে পড়ে, এবং এর বিস্তার হচ্ছে 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত হয়। এই নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু, আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ দেব। আর এই নক্ষত্রের 4টি চরণ কুম্ভ রাশির মধ্যে পড়ে, আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। অক্টোবরের 3 তারিখ দুপুর 3টার সময় শনিদেব অবস্থান করবে এই শতভিসা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে রাহু। আর বর্তমানে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে। আবার শনিও বকরি, তার সাথে রাহু তো বকরিই থাকে। তো দুটি বকরি গ্রহ তাদের মধ্যে নক্ষত্র পরিবর্তন করছে, অর্থাৎ দুটি গ্রহের মধ্যে এই নক্ষত্র পরিবর্তন। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বলেছিলাম, যখন শনিদেব পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে ছিল। সে সময় বৃশ্চিক রাশিকে আমি যথেষ্ট পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে অনেক কিছু জানিয়েছি, এবং বলেছিলাম যে এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের গোচর, এটা কিন্তু তার ফল আমি অক্টোবরের 3 তারিখ পর্যন্তই বলছি। 3 তারিখের পর আবার যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার আলোচনা করব। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন পূর্বা ভাদ্রপদ থেকে চলে আসছে এই যে শতভিসা নক্ষত্রে, এর রেজাল্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। দেবগুরুর নক্ষত্রে যে রেজাল্ট পাচ্ছিল বৃশ্চিক রাশি, এবার কিন্তু সেই রেজাল্ট কিন্তু অনেক রকম চেঞ্জ হয়ে যাবে। এই দুটি গ্রহ নিজেদের মধ্যে নক্ষত্র পরিবর্তন করছে। দুটি গ্রহ কিন্তু পাপী গ্রহ, এবং এই দুটি গ্রহ ক্রূর গ্রহের সংঘাতে আসে। এই অক্টোবর মাসে অনেকগুলোই পরিবর্তন হবে। সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি অক্টোবরের 9 তারিখে বকরি হয়ে যাবে, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলদেব রাশির তো অধিপতি, এই মঙ্গলের নক্ষত্রেই কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, এবং রাশির অধিপতি মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আর তার সাথে মঙ্গল 20 তারিখে আবার রাশি পরিবর্তন করে রাশির অধিপতি নীচ অবস্থায় চলে আসছে। তবে এই সময় আবার দেবগুরু বৃহস্পতি দ্বারা নীচ ভঙ্গ হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনেশ এবং পঞ্চমেশ অবস্থান করছে কোথায়, 7ম ঘরে দৃষ্টি দিচ্ছে রাশির উপর। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো। সংসারে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে, বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে, এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছে তাতে যথেষ্ট সফলতা প্রদান করবে এই দেবগুরু বৃহস্পতি, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট লাভ করাবে এই দেবগুরু বৃহস্পতি। এই সময় দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছে, আর রাশির অধিপতি মঙ্গল
দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে। রাশির অধিপতি মঙ্গল কিন্তু রাশির যেরকম অধিপতি আবার ষষ্ঠ ষষ্ঠ ঘরের অধিপতি, অবস্থান করছে কোথায়? মিথুন রাশি, সেটা হচ্ছে অষ্টম ঘর। রাশির অধিপতির অষ্টম ঘরে অবস্থান ভালো না, কিন্তু আবার রাশির অধিপতি দ্বারা এখানটাতে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। আর 20 তারিখের পর রাশির অধিপতি আবার নিচ অবস্থায় যাবে, তখন আবার নিচ ভঙ্গ হবে দেবগুরু বৃহস্পতির দ্বারা। দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সহায়ক বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু এই শনি আর রাহু যত নষ্টের গোড়ামি করবে বৃশ্চিক রাশির এই সময়, কারণ এই দুটি গ্রহই বক্রী, এবার নিজেদের মধ্যে নক্ষত্র পরিবর্তন করছে, প্রচণ্ড বলশালী হয়ে যাচ্ছে, কারণ বক্রী গ্রহের চেষ্টা বলে বৃদ্ধি পায়। আর দুটি হচ্ছে পাপ গ্রহ, এই সময় শনির ফল অনেক রকমভাবে প্রভাবিত করবে এই বৃশ্চিক রাশিকে। এবার শনিকে চিনতে গেলে কি রাহুকে চিনতে হবে, কারণ রাহু বর্তমানে শনির নক্ষত্রে অবস্থান করছে বক্রী অবস্থায়, রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরটি হচ্ছে কি? মীন রাশি। পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা দীক্ষা দেখি, সন্তানের ঘর। অর্থাৎ এই সময়কালে গর্ভবতী মায়েরা তারা বিশেষভাবে সাবধানে থাকবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে প্রচণ্ড যত্নশীল হতে হবে। এবং এই সময়কালে যারা যে সমস্ত সন্তানদের মানে প্রাথমিক শিক্ষার দিক থেকে যথেষ্ট বাধা উৎপন্ন হবে, সন্তানের মুখের ভাষার দরুন পিতামাতারা চরম কষ্ট পাবে, অর্থাৎ মানসিক দিক থেকে হতাশ হবে সন্তানের ব্যবহারে পিতামাতারা। অর্থাৎ সন্তানের দিকে কোনোভাবে রাহুর এই অবস্থান শনিদেবের নক্ষত্রে যথেষ্ট ভালো না। রাহু বক্রী, শনিও বক্রী, আবার অক্টোবরের 9 তারিখে দেবগুরু বৃহস্পতিও বক্রী হচ্ছে। দেবগুরু বৃহস্পতির রাশির মীন রাশিতে রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে, যার জন্য অনেক দিক থেকে সমস্যা তৈরি হবে বৃশ্চিক রাশির। অর্থাৎ এই সময়কালে মাথা ঠান্ডা করে দেখে শুনে চলতে হবে, যে কোনো কাজ করতে গেলে হাজারবার চিন্তা করেই পদক্ষেপ ফেলতে হবে। চট করে কাউকে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস ভঙ্গেরও এই সময় ব্যাপার থাকছে। এবার শনি রাহুর নক্ষত্রে প্রবেশ করছে করে চতুর্থ ঘরে বক্রী অবস্থায় থাকছে। সিচুয়েশনটা অন্যরকম হতে যাচ্ছে। যখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি ছিল তখন একটা অন্যরকম পরিবেশ ছিল, এবার এই কয়েকটা দিন শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছে, মানসিক টেনশন অস্থিরতা যথেষ্ট বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সময় আবার শনিদেবের ঢাইয়া চলছে, বিশেষভাবে প্রভাবিত করবে বৃশ্চিক রাশিকে এই সময়। তাই যারা জায়গা জমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন তারা দেখে শুনে চিন্তা ভাবনা করেই জায়গা জমির কাজ করবেন, কাগজপত্র না দেখে হুটহাট করে কোনো রকম ডিসিশন নিতে যাবেন না। শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করছে, আবার তার দৃষ্টি পড়ছে আবার রাশির উপর। তো যে কোনো কাজ করতে গেলে ধীর গতি অবশ্যই আসবে, কাজের উপর ধৈর্য ধরতে হবে, চট জলদি করতে গেলে অসুবিধা তৈরি হবে। তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এছাড়া মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের সাথে আবার মতবিরোধের সম্ভাবনা থাকছে, এবং বন্ধু বান্ধবদের থেকেও বিশেষ সাবধান। এই সময় বন্ধু বান্ধবদেরও মধ্যে বিশ্বাস ভঙ্গের ব্যাপার আসছে। শনি যেরকম রাহুকে প্রভাবিত করবে, রাহু আবার শনিকেও প্রভাবিত করবে, অর্থাৎ যার জন্য যতক্ষণ পর্যন্ত শনি মার্গী অবস্থায় ফিরছে না, অর্থাৎ নভেম্বরের 15 তারিখ, এই সময়টুকু একটু সাবধানে চলতে হবে বৃশ্চিক রাশিকে। এই সময়কালে শত্রুরাও যথেষ্ট মাথা চেড়ে দিয়ে উঠবে অপদস্থ করার জন্য। কর্মক্ষেত্রে যে কম্পিটিশনের লেভেল এটা চরম থাকবে। যারা শেয়ার মার্কেটে জড়িত রয়েছেন তারা বিশেষ সাবধানে মাথা ঠান্ডা করেই কাজকর্ম করবেন। অর্থাৎ শনির এই যে নক্ষত্র পরিবর্তনের সময়কালটুকু, তার মধ্যে সবথেকে ভাইটাল হচ্ছে 15ই নভেম্বর পর্যন্ত। এই সময়টুকু যথেষ্ট মাথা ঠান্ডা করে পরিকল্পনা নিয়েই চলতে হবে। কারো সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কোনো রকম প্রশাসনিক ঝামেলায় পড়া যাবে না। কর্মক্ষেত্রে নিজের তৈরি করা পরিকল্পনার কথা শেয়ার করা যাবে না কারোর সাথে যতক্ষণ পর্যন্ত কাজ হচ্ছে না। এই সময়কালে বিশেষ করে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করবেন, তার সাথে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের কিছু না কিছু গিফট দিবেন, কিংবা তাদের সন্তানদের যারা পড়াশোনার সাথে যুক্ত, যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের লেখাপড়ির সামগ্রী দিয়ে যত সম্ভব দিয়ে সাহায্য করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এই কুপ্রভাবের থেকে অনেকটা দূরে থাকবেন, এবং রাত্রি হলেই কুকুরকে অবশ্যই খেতে দিবেন, রাস্তার কুকুরকে অবশ্যই খেতে দিবেন। এবং অমাবস্যার দিন বিশেষ করে মনে রাখবেন, শনিবার করে কোনো সময় সরিষার তেল, চামড়ার বস্তু, লোহার বস্তু এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানই দিবেন। কর্মক্ষেত্রে কাউকে ঠকাতে যাবেন না, বেশি লাভের আশায় কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি তোমার কাজ করিয়ে দিব, এরকম পরিবেশ নিয়ে আসবেন না, তাহলে কিন্তু এই শনির কুপ্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে। 15ই নভেম্বরে যখন শনি মার্গী অবস্থায় আসবে তখন থেকে পরিবর্তন একেবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরিবর্তন হওয়া শুরু করবে। এর মধ্যে আর কোনো ডিস্টার্ব নেই।
তারপর যখন 2025-এ যখন শনি রাশি পরিবর্তন করবে তখন আবার 2 মাসের জন্য অসুবিধা হবে বৃশ্চিক রাশির, যখন শনি আর রাহুর জুতি তৈরি হয়ে যাবে। সেটা হচ্ছে মেয়ের আগে মে মাসের দিকে। 29শে মার্চ 2025-এ শনি রাশি পরিবর্তন করবে, তাহলে মার্চ এপ্রিল মে এই 2 মাস যতক্ষণ পর্যন্ত রাহু অবস্থান চেঞ্জ করছে না, এই 2 মাস কিন্তু জুতি থাকবে। তখন একটা বিশেষ প্রভাব কিন্তু পড়বে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, যত বেশি উপাচার করবে বৃশ্চিক রাশি, যত বেশি হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করবে এবং তার আগে রাম সীতার মন্ত্র উচ্চারণ করবে, তত ভালো থাকবে এবং কুপ্রভাব থেকে দূরে থাকবে। তবে এই যে রাশির গোচরের ফলাফল বলছি, এটা যে সবার ক্ষেত্রে মিলবে সেটাও না। যাদের জন্মকুষ্ঠিতে শনি খুব খারাপ অবস্থায় রয়েছে, রাহুর অবস্থান খুব খারাপ রয়েছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়। আর যাদের জন্মকুষ্ঠিতে শনি ভালো অবস্থায় রয়েছে, রাহুর অবস্থান ভালো রয়েছে, তারা আবার বিশেষ ভালো ফলও পাবে। অতএব এদিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে অনেক কথাই আলোচনা করলাম। এর পরবর্তীতে আবার যখন শনিদেব মার্গী অবস্থায় আসবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব। তবে এই সময়কাল একটু দেখে শুনে চলাই যথেষ্ট ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আগামী পর্বে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।